এক মৌলবী একদিন দেখছি জনৈক মৌলবী বেটায় হে ফুন্না ওয়াইজ দেখাইতো করিয়া খর সালে আহমদ সাহেবে যেদিন 2 নম্বর বিয়া করছ এর আগে তাকে আমি ওয়াজ করিয়া আসলে আমার জীবনে বিয়া দোকান নাই এখান মাত বুঝেছি তার বোন দিছিল কোনদিন আল্লাহ জানে হে জানেনি খিঠানি আমার তো জানা নাই ও চিন্তা করো হে খালি বড় ওয়াইজ হইতো করি খিতা মাতের ইটার হিসাব নাই আল্লাহ মাফ করো আল্লাহ সাবনো ফেদা লাগ গেছে জমিনও সাবনো ফেদা লাগলে কাপড় পরিষ্কার হয়নি মাতই না কেনে এর লাগে ওটাই কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত ময়দানে মাশর তোমরা গিয়ে একদিন সবাই জমা হইবা যেদিন মায়ে মেয়ে কোনো সম্পর্ক নাই বাবায় ছেলে কোনো সম্পর্ক নাই ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক নাই মুদ্রা কথা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই আল্লাহর হাবিবে ফরমাইন সেই মহা বিপদের দিনে সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা জোরে একবার কও সুবহানাল্লাহ নবীজির মায়ার হইতাম নানি জোরে মাতো কোয়া তাইলে দুরূদ শরীফ বেশি পড়িব তো ইনশাআল্লাহ এরে কোনো দুরূদ শরীফ যদি হাসালকর মুখে আর মুখে মদিনার দিকে তাওয়াজ্জু করিয়া আর যদি মুখে আর মুখে অর্থাৎ মুখ নবীজির মহাব্বত নবীজির বড়ত্ব মহাব্বত আজমত ওটা সারা অন্তর পোষণ করিয়া আর যদি আপনি দুরূদ শরীফ পড়ে দিতে পারো তাইলে বহুত মানুষে দুরুদের বিনিময়ে দুনিয়ার থাকতে সোনার নবীর চেহারা আনোয়ার দেখিলেই ভাই এখন সুবহানাল্লাহ আর নবী যে ফরমাইছেন কাদ রাআনি মান রাআনি ফাকাদ রাআনি যে মানুষে জমিনে দুনিয়ার থাকা অবস্থায় আমারে দেখলো সে নিশ্চয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখিল কারণ শয়তানে দুনিয়ার প্রত্যেকটা মখলুকের সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির সুরত ধারণ করতে পারে কিন্তু বিশ্ব নবীর সুরত শয়তানে ধারণ করতে পারে না আল্লাহর হাবিবে ফরমায় আমার যে উম্মতের চামড়ার চোখ দিয়ে আমি বিশ্ব নবীরে দেখিয়া লইব আমি নবী হইয়ার তার লাগি তার চক্কর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জোরে একবার কই সুবহানাল্লাহ তাই আমরা সারাই নবীজি দেখতাম হবো ইনশাআল্লাহ তো নবীজি দেখতে হইলে ফলে আমার বিড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে না বাদ দিবা তো ইনশাআল্লাহ না নবীজি কথা কিয়ামতের ময়দান আল্লাহ কইবা লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআল আন খামসিন আল্লাহর কসম শুনো আর মানো বুঝরে ভাই ময়দানে মাহশর একদিন সব গিয়া জমা হইবাই আমার আল্লাহ কইলা আল্লাহ রাসূলে ফরমাইলা মহান আল্লাহর সামনে থাকি কোন মানুষ তার ফাওরে হরকত করাইতে পারতো না লড়াইতে পারতো না জারদারি জায়গার মধ্যে খাড়া হইয়া পাঁচটা প্রশ্নের সম্মুখীন আল্লাহ করবা এক নম্বরে জিগাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন তুমি খানো অবচয় করিয়া আইছো জবাব দিয়া যাও দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা ও আল্লাহর বান্দা তোমার ইমানিয়ত আল্লাহর দিন নাই ইবাদত তোমার সংশোধিত নাই মুআমালাত খায় কারবার সোর্স অফ ইনকাম আল্লাহর বিধানের বহির্ভূত আল্লাহর গোলাম তোমার সমাজের প্রত্যেকটা কর্ম তুমি ইসলাম বহির্ভূত তোমার আখলাক ব্যবহারটাও ইসলামের গ্রহণযোগ্য না ইসলামের তর্জ তরিকার ভিতরে নাই আল্লাহর গোলাম মাওলার সামনে কি হিসাব লইয়া গিয়া খাড়া হইবা পড়ে না তারা জানে নমাজ পড়া লাগে নমাজ পড়ে না সুদ ছাড়া লাগে জানে সুদ খাবা হারাম জানিয়া খায় ঘুষ খাবা হারাম জানিয়া খায় মদ খাবা হারাম জানিয়া খায় ড্রাগসর খাবার হারাম ড্রাগস খাবা হারাম জানিয়া খায় আল্লাহর কসম বেটিনতে জানে ইমান ইসলাম বাঁচাইতে হইলে পর্দার বিধান মানতেই হয় কিন্তু বেপর্দা করে ও আল্লাহর বান্দারা কেন জানিয়া করে না কেন জানিয়া ছাড়ে না এর পিছনে একমাত্র কারণ হইল আল্লাহর গোলামিত্ব থাকি তারে
তারে মুক্তি দিয়া নফসর গোলামিত্ব স্বীকার করছে, শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে, খাসলতর গোলাম বনি গেছে, দুনিয়ার গোলাম বনি গেছে গিয়া আল্লাহর গোলামি তাকে তারে বাইর করে লাইছে। এর কারণে যত সময় পর্যন্ত এই পঞ্চরিপুর সাথে যুদ্ধ জেহাদ করিয়া এরারে আপনি আপনার পরাজিত করিয়া আল্লাহর গোলামিত্বরে বরণ করিয়া দিনের সমস্ত তোমার অন্তর না ঢুকাইবাই আল্লাহর গোলাম জানা ইলমের মধ্যে আমল করা সম্ভব হইত নাই। যতও জানো না কেন আপনি আমল করতে পারতায় নাই যত সময় পর্যন্ত এই কথাগুলার সমঝ বুঝ আপনার অন্তর আইত নাই। ও আপনার এই এলাকার এলা মানুষ নিশ্চয়ই আসই যাইন অবস্থা বেশ সুবিধাজনক নাই, দুর্বল গরিব মানুষ, কিন্তু সুরত সিরত নমাজ আপনার আদব আখলাক লইয়া চলেন, দিনদারি লইয়া চলেন, এলা মানুষ আসেনি না নাই? সারাই মাত্রই না আমার লাগে আসেন না। আর এলাও মানুষ এইভাবে থাকবা নিশ্চয় বেটার দল দৌলত টাকা পয়সা বিল্ডিং বেলাখানা গাড়ি গুড়ি গাড়ি ঘোড়া আর আপনার বাহুবল জনবল সব কিছু আছে, কিন্তু 2 রাকাত নমাজ নাই, এলা মানুষও আসে না। মানুষে কইনি বেটা আমরা এলাকার গণ্যমান্য মানুষ। আসলে ইসলামের দৃষ্টিতে যে মুসলমান হইয়া নমাজের মতো মহান আল্লাহর বিধান মাল পালন করতে পারে না, এর মতো জঘন্য কোনো মানুষ আর জমিনও হইতে পারে না। কথা ঠিক আছে না? এর লাগে বেটা গণ্যমান্য না জঘন্য? আরো জোরে মাতো না, জঘন্য মানুষ। ও ফাঁকত তোলা আগুয়া না রে ভাই, হেনু হামাইয়া আসছে তুলা তুলি শুরু করিয়া আসছে বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর দিয়া বো আমটা আমটা করে ঝোপট করি পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওখানে বুজুর্গ হল থোড়া কথাগুলা আপনার গভীর দৃষ্টিতে আপনার চিন্তা ফিকির করা চাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল আপনার সমুজ্জত সময় হইত নাই, আমল করা সম্ভব হইত নাই, সমাজিকান কোনো মলিসাবে দেওয়া সম্ভব নাই। আমরা আগে আমরা খুতবার সময় প্রত্যেক মাসাবক লেফড় হইন, আপনারা শুনেন কিন্তু বুঝেন না করে বুঝবেন না। বকলে পড়েন আল্লাহ যে মানুষরে আল্লাহ হেদায়ত দিব এই মানুষরে খেও গুমরা করতে পারত নাই, আর আল্লাহ যারে হেদায়ত দিত নাই, সমঝ দিত নাই, দুনিয়ার খেও তারে সমঝ দেওয়া সম্ভব নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল এই সমস্ত আপনার আমারে দান করবা খে আরো জোরে কো না খে কইল আল্লাহ রসুলে কইলা মান ইউরিদিল্লাহু বিহি খায়রাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। ভালো করে বুঝো আল্লাহ রসুল ফরমায় আল্লাহ যার কাবালাই চায়, আল্লাহ যার কল্যাণ কামনা করিলায়, আল্লাহ যে বান্দা এবং বান্দির লগে তার সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যারে তার বন্ধু দোস্ত অলি বানাই লিতে চায়, আল্লাহ যারে জাহান্নাম তাকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে দুটি জাহানের সফলতা কামিয়াবি ইজ্জত সম্মান জান্নাত সব কিছু দিতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সহি সমঝ দান করিলায়। দিল ভরি একবার কো সুবহানাল্লাহ। আবো মাঝে মাঝে সুবহানাল্লাহ খান মুখে দিবার হইতে জবর জবর করে করে দিয়ে গড়ে লড়লা সারাই একবার কো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কোনো অসুবিধা আছে? এরে কোনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহি এইগুলা যে আলফাজগুলা তার একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গার মধ্যে বা ইহতিরামের সহিত ইজ্জত সম্মানের সহিত সুন্নত মনে করিয়া
আর বেহতর হইল তার অর্থ বুঝিয়া দিল সেটারে পোষণ করিয়া আপনার জবান দিয়া এগুলারে আলফাজগুলারে ফোড়া আপনার লাগি সুন্নত নাইনি মাতই না এটাই এটা আমরা সমাজে এখন আছেন গড়ে নাই হয়ে গেছে কেনে গেল কেনে মুসলমানের বুয়া আটিয়া যাইতে উল্টিয়া পড়লে কয় সরি একবার কইতে নানি না হজবিল্লা এলা হয় নি না ও আমার বাড়ির দ্বারা ভাতের এখন টাউন একদিন আমি আঠিয়ার এগে একটা আমার ভাত ফায় লাগাই আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد সবাই আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নিশ্চিন্তপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামা হুফাজ ও মুরব্বিয়ানে ইজাম আজিজ তরুণ যুবক মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের বড় দয়া মায়া এবং মেহেরবানি যে অত্যন্ত মুবারক এক মাস হইল শাবান, যে মাসরে আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার মাস। এই মুবারক মাসের মাঝে মতবরত এক রজনী আর দুনিয়ার মাঝে জন্নতের এক বাগিচা হইল দ্বীনি মাহফিল। আল্লাহ পাক সেই মুবারক মাহফিল আসার বসার মাতার শোনার সুযোগ দান করছেন। হেতু মহান আল্লাহর প্রশংসা স্বরূপ অন্তরের অন্তঃস্থল থেকে মুখোমুখি আল্লাহর প্রশংসা
ধারণ করিয়া একবার আমরা পড়ি চাই আলহামদুলিল্লাহ। আরে বহুতর চেহারায় তো পড়ি লাগি না, আমি সারাও তো দেখি আর সারা একবার পড়ি লাই আলহামদুলিল্লাহ। নবীজির জবান মোবারক দি নবীজি কইরা আফজল দোয়া, আফজল লিখো ইসমে তফজিল और শেখা, যেটা আপনারা ইসমে তফজিল কাহা কাকে বলে কিচ্ছু বুঝতে নাই, এর কারণে আপনারা ভাষায় কই সুপারলেটিভ ডিগ্রি। ও নবীজি কইরা আফজল দোয়া খয়া নবীজি তান জবান মোবারক দিয়া ফড়িয়া কইছেন আলহামদুলিল্লাহ। একবার সারায় কইছে জুড়ে আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাইছেন সর্বশ্রেষ্ঠ দোয়া, যত প্রকার দোয়াই পৃথিবীর জমিনও আমরা করি আল্লাহর কাছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। আমরা দোয়া হিসাবে এটারে ব্যবহারও করি না, এর লাগিয়া এক দোয়ার নিয়মও হইল আপনি শুরু করতে পয়লা হামদি আরম্ভ করতে। দোয়া আরম্ভ করলে পয়লা হামদি আরম্ভ করা আপনার এক মসনুন তরিকা। আমার ভাই হল আর বুজুর্গ হল, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হইল যা স্থাবর প্রশংসা সৃষ্টি জগতের মধ্যে আছে সারা একমাত্র আল্লাহর। এখন আপনারা কইন এক মানুষের প্রশংসা করলে এই মানুষ খুশ হয় না বেজার হয়? সারাই মাথকও আমার লাগে। তাইলে আল্লাহর প্রশংসা যে সময় আমরা করবো, আল্লাহ আমরার উপরে খুশ না বেজার হইবা? তাই আল্লাহর প্রশংসা করতে বান্দার লাগে কোনো কৃপণতা করা ঠিক আছে? তাই আরো একবার পড়িলে আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত জমিন ও মারহাবা কোনো অভাব নাই। আমার বিশেষ করে আমি আমার কথা কয়ার অবস্থা অত্যন্ত শোচনীয়। ডেইলি তো প্রোগ্রাম করিয়া দুইটা তিনটা, একটা তো খুব কম। রাত্রে গিয়া ঘুমাই কিছু সময়, সকালে ফজর বাদে চুড়াছুড়ি ঘুমাই। খালকেও যে বেটায় কইছে অয়েল ইজ ইয়োর ওন মেশিন, নিজের চরকায় তৈল দাও। খাইল প্রোগ্রাম শেষ করিয়া রাইত গরো গিয়া আপনার দেড়টায় দুখিয়া ইদিন তো কিছু নিজের চরকায় খাস করে দেওয়া লাগবো না, মাতন না তোলা। আর ফজর লাগে ঘুম হয়েছে না, ফজর বাদেও নাই। এরপরে দিনও নিজের ডিউটি ওখান থেকে মারিয়া আমার জীবনের আমার এই কলঙ্ক নাই অবশ্য। প্রোগ্রাম রাখছে আইসে না, টাইম ম্যানেজ করছে না। 35 বছর ওয়াজও পড়ে গেছে, এই কলঙ্ক আমার সফল নাই। যার কারণে আমি টাইম ম্যানেজ করি। ও টাইমও আইয়া ফসিছি, রেস্টর কোনো লাইনও নাই, আপনার প্রোগ্রামও চাইতাম। এটা কোনো বাহাদুরি নাই, এটা আপনার হঠাৎ নিজের মাজুরি প্রকাশ করলাম। সলস কম সময়ের ভিতরে আমি বেশি কথা আলোচনা করতাম, আপনারা আমার সুযোগ দিবা তো ইনশাল্লাহ। এখনও তো সুযোগ বেশ দিতে না আমারে, কারণ নবীজির মহফিলের এক তরিকা হইল ফাঁক মারিয়া বো। আপনারা হসুবা সুবা সুবা সাইরুবা সিতরিয়া বোয়া দেখি আর জলদি আগে দেখবা জবানো জিকির লাগাই লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে দি মনে হয় মাইকের আওয়াজটা কম, যার এই সাইডের মানুষে কম লড়াইতে মনে হয় কিতার বা বলটি সুরা বাড়াইয়া দাও সাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কোনছেন মাহফিলটা সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? যে সুন্দর ইসলামে পছন্দ করে নানি, ইমান ইসলামের সৌন্দর্য পছন্দ করে নানি। আমরা কিন্তু পয়লা অসুন্দর আসলাম, তা ভবিষ্যতে আমরা আগে নিজে থেকে সুন্দর হয়েছি মকবা ইনশাআল্লাহ। এখন একটা কথা হইল, খুব লম্বা চৌড়া আওয়াজ নাই, যেহেতু আমার মাহতারাম হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম তাই নয়া হাজির। কম সময়ে বেশি মাতিতাম, এর ভিতরে আপনাদের সাথে কিছু চুক্তি স্বাক্ষরিত করতাম সাইয়ার। যে সময়টুকু আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার তৌফিক দিবা, এই সময়ের ভিতরে আমরা খেয়েও লড়াচড়া উঠা বসা বেড়াচেরা কিচ্ছু নাই। একবার জোরে শুনছেন ইনশাআল্লাহ? দড়িতে নাই তো মুমিনের একটা
আপনার খাসিয়ত হইল যে সময় কোনো জিনিসের ওয়াদা করে এটার খিলাফি করে না। আর মুনাফিকের খাসিয়ত হইল ইজা ওয়াদা আখলাফা করলেও তার উল্টা করে। তো আমরা ইনশাআল্লাহ মুমিনের সিফত লইয়া বইমন আলী ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজি, আল্লাহ আমলের তৌফিক দাও গো, আমিন। একবার সরায় দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের কৃপণতা দেখিয়ার করে দিয়ে একগুড়ো মানুষ ওলা হালত বাদ মনে হয় মনে মনে কইছেন দুরূদ শরীফ জীবনেও পড়িতাম না। অবাই এখনো ওয়াজ এটা খামো লাগতো না রে ভাই, যদি আমল করি না। ওয়াজ তো আমি আইয়া বোয়ার বাদে 5 মিনিটে আমার আজিজ মাওলানা আবুল কালাম সাহেব যে ওয়াজ করছেন, ও ওয়াজ আর 1 বছরে আপনারা আপনার না শুনিয়া ও ওয়াজ খামো লাগাইলে বহুত ফায়দা হইব না, মাথায় না কেন? আমরা লোকের বড় বড় আলিম সকল আছেন, এটার দাম কম দেই। কিছু মানুষে কইন বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না, কই না তোরা মাতো না বা? বাড়ির গরুয়ে যদি বাড়ির ঘাস না খায়, গরু মরবো না ঘাস মরবো? খেয়ে কইল ঘাস গরু মরবো না, খেয়ে মরবো, গরু মরবো। বারসার যেগুলো কোনোবা গাছ নাই, বাড়িত খুব গাছ আছে, যদি গরুয়ে কয় বলে বাড়ির চাল খাইতাম না, মৌটা খার হইব। ও তো এই যদি আমরা বাড়ির গরুয়ে বাড়ির গাছ না খাও, তাহলে আমরা তো হইলাম আপনার ওই যে আইসি বানু যাইমু গিয়া লোকেল আলিমগুলোর সব দরকার নানি। যাই হোক আমার ভাই, আল্লাহ রসুলে ফরমাইছেন কোন আলিমা, তুমি যাই আমার উম্মত আলিম বনো চাই, সারা আলিম বনতে পারবেন, ও তো মাতামাতি হলো না। আল্লাহ নবী জানেন সারা আলিম হইতে এরতে না, ও লগে লগে কইছেন ও মুতাআল্লিমা, তুমি তাই সবাই আলিম যদি বনতে না পারো, আলিমর ছাত্র বনিয়া জীবন পরিচালনা করো। এরপরে তৃতীয় অপশন আল্লাহ নবী ফরমাইলা, যদি আলিমর ছাত্র বনিয়া থাকাটা তোমার লাগি একটি কষ্টকর দুষ্কর হয়ে যায়, তাহলে আল্লাহ রসুলে ফরমাইলা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ, আলিমর খতারে শিরোধার্য বানাইয়া, লক্ষ্য বস্তু বানাইয়া, জীবনের ইম বানাইয়া জীবন গঠন করো। এরপরে আল্লাহ রসুলের কথা, সেটাও যদি তোমার লাগে অসম্ভবপর হয়, তাহলে আও মুহিব্বাল্লাহ, তোমরা আলিমর লগে দুষ্টি লাগাও, কুটুমরা লাগাও, বন্ধুত্বতা স্থাপন করো। মেঘে বাদে খামাইব, কিয়ামতের ময়দান হয়তো আলিমর লগে দুষ্টি করার কারণেও জান্নাত যেতে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফরমাইছেন তোমরা এই 4টা অপশন যদি একটাও ও না, আলিমও বঞ্চনা, আলিমর ছাত্রও বললায় না, আলিমর লগে সম্পর্কও নাই, আলিমর লগে মায়া মহব্বত নাই, আলিমর কথায় চলো না, তাহলে তোমরা ধ্বংস আর বরবাদ হয়ে যাবে, ধ্বংস আর বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল, আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত দুরূদ শরীফের কৃপণতা দেখিয়া 2-1টা মাত মাতি আল্লাহর হাবিব হক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বর খুতবা দিবার লাগি মিম্বর আরোহণ ফরমাইছেন। হঠাৎ খুতবার মধ্যখানে নবীজি আমিন শব্দ 3 বার উচ্চারণ করলা। সাহাবায়ে কেরামে খুতবার সমাপ্তির পর ফরমাইনো আমার আল্লাহর হাবিব, ইতিপূর্বে কোনোদিন আপনাদেরকে এইভাবে খুতবার মধ্যখানে আমিন শব্দ পড়তে আমরা শুনি নাই। আজকে দেখলাম 3 বার আপনি আমিন শব্দ উচ্চারণ করলা, তার পিছনে কি কারণ? আল্লাহর হাবিবে ফরমাইলো আমার সাহাবা, বহুত জিনিস আমি দেখি তুমি দেখো না, বহুত জিনিস আল্লাহ আমারে শোনায় তোমরা শোনো না। আমি যখন খুতবা দিবার লাগি মিম্বর আরোহণ ফরমাইলাম, ওই সময় দেখলাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইয়া উপস্থিত হইলা। হযরতে জিবরিল কইল গো আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে 3টা বার্তা নিয়ে আপনার কাছে আইলাম। 1 নম্বর বার্তা হইল আপনার যে উম্মতের সামনে আপনার নাম মোবারকটা উচ্চারিত হয় আর আপনার নবখারাম উম্মতে মুখে আর মুখে দুরূদ শরীফ পড়ে না, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলে আইয়া কইয়ার ও উম্মতটা ধ্বংস আর বরবাদ হয়ে যাক। লগে লগে নবীজি কইছেন আমিন। এই নবীজি যে আমিন কইলা,
এই আমিন অর্থ হইল আল্লাহ আপনি কবুল করো। জিব্রাইলের বদুয়া, নবীজির আমিন। আমরা মুসলমানের ইমান, আমরার বিশ্বাস, আমরার আকিদা, এটা আল্লাহর কাছে লগে লগে কবুল হইছে নি না? সরাই একবার মাতি না আমরা, কবুল হইছে নি? যদি মনে করি এই কথাটা কবুল হইছে না, তাহলে ইমান থাকবো নি? সারাই মাতো না আমার লাগে, থাকতো নাই তো। এখন আপনারা কইন আমরার মাঝে এই কৈবাস আমার 35 বছর আদর পড়ে গেছে। এক মৌলবী একদিন দেখছি, জনৈক মৌলবী বেটায় হে ফুন্না ওয়াইজ দেখাইতো করিয়া খর সালে আহমদ সাহেব যেদিন 2 নম্বর বিয়া করছ, এর আগে তাকে আমি ওয়াজ করিয়া। আসলে আমার জীবনে বিয়া দোকান নাই এখান, মাত বুঝেছি। তার বোন দিছিল কোনদিন আল্লাহ জানে, হে জানেনি খিঠানি, আমার তো জানা নাই। ও চিন্তা করো, হে খালি বড় আইস হইতো করি খিতা মাতের ইটার হিসাব নাই। আল্লাহ মাফ করো আল্লাহ। সাবনো ফেদা লাগ গেছে জমিনও, সাবনো ফেদা লাগলে কাপড় পরিষ্কার হয়নি, মাতই না খেনে। এর লাগে ওয়াইজ সিলেকশন করতে আলিম ওগুলোর জিকাইও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআন শরীফের যে ব্যাপারে তোমরা জ্ঞান নাই, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে সময় তোমরা আহলা যিকর মানে আহলাল ইলম, উলামার কথা মানিয়া উলামার জিকাইয়া কাম করিও না, সারাল সাইবাই। ওয়াইজ সিলেকশন করতে আলিমে যেখান জানবাই কেন আপনি জানবাইন মাতো না খেলে। একটাই নমাজও হই না, কইবা আলী আহমদ লাগবো, কই নানি মাত বেচারা লাইনি আমার মাথে। ওই বেটা আমার বাদে যত বেনমাজি হাকগুলি গান শুনবার লাগে আজি রয়েছেন না। আরোকে কইবা যত টাকা লাগে সমুক আনিয়ে বেটাই নমাজ ফোড়ো কান না ভালো আনো ফাটা ফুড়েও যাক গিঠারে লাগবো, কই নানি মাতো না খেলে। সামনো ফেদা লাগছে এখানে কিচ্ছু বল না, 2 নম্বর বানাইতে বানাইতে আমি জীবনে মাইকো উল্টা পাল্টা মাতি না রে ভাই, দুঃখে মাতি। আর চকুর সামনে দেখলে আর বরদাস্ত হয় না এটা। ফরক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিডিয়া লাইভ টাইম দেখো হাইলাইট করে বেড়া লাগাইও না। যাই হোক আমার ভাই হল বুজুর্গ হল, আমি আল্লাহর উপরে একদিনের বিশ্বাস করি মাতি, আর আমি তা কিছু ভয় করি না। যাই হোক আমার জীবনে মতানৈক্যওয়ালা মাত আমি মাতি না, কিন্তু দুঃখে মাতি। আর হ্যাঁ ওটাই কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর, চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার, চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার। চোখ মুজলে হকত দেখবা না, দেখতে না। যাই হোক আমার ভাই হল বুজুর্গ হল, আমি মাতো আসলাম থোড়া খেয়াল করো। কোয়া ও যে জিব্রাইলে আইয়া কইলা যে উম্মতটার সামনে আপনার নাম উচ্চারণ হয় আর আপনার উম্মতে দুরূদ শরীফ পড়ে না, অগুতা ধ্বংস হইছ। আর নবীজি কইছেন আমিন, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হইছিলেন, হইছে নি? তো আমরাও যেটা মানুষ বোয়াত আছি, আমি তো দুরূদ শরীফ পড়িয়া চাইছি, এখানে বেশিরভাগ মানুষে মুখটা বন্ধ করি বয়াত। দুরূদ শরীফ নবীজির লগে কোনো দরবার আসেনি তোমার? নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এই বদদুয়া যদি তোমার উপরে আল্লাহ ফাড়ি ছাড়ি দে, এই যে গ্রান্টেড মকবুল বদদুয়া এগুলো যদি তোমার উপরে পড়ে যায়, জীবনে যা কামাইছো সারা বেকার নাই, জোরে মাতো না। তাহলে 1 নম্বর ওয়াজ ওখানে আপনারা একারে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ত করো, মওত পর্যন্ত কোনোদিন নবীজির নাম শুনলে সঙ্গে সঙ্গে আমরা একবার কমসে কম পড়িব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়িবাই নি সারাই? সারাই পড়িবাই তো ইনশাআল্লাহ। আর তুলামারি হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম সারাই পড়িবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দেও গো, আমিন। এক একটা
আমল দে নিয়ত করো, দোয়া করো, খান্দো, আমলের রূপায়িত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত ময়দানে মাশর তোমরা গিয়ে একদিন সবাই জমা হইবা। যেদিন মায়ে মেয়ে কোনো সম্পর্ক নাই, বাবায় ছেলে কোনো সম্পর্ক নাই, ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক নাই, মুদ্রা কথা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। জোরে একবার কও সুবহানাল্লাহ। নবীজির মায়ার হইতাম না নি? জোরে মাতো কোয়া। তাইলে দুরূদ শরীফ বেশি পড়িব তো ইনশাআল্লাহ। এরে কোনো দুরূদ শরীফ যদি হাসালকর মুখে আর মুখে মদিনার দিকে তাওয়াজ্জু করিয়া, আর যদি মুখে আর মুখে অর্থাৎ মুখ নবীজির মহাব্বত, নবীজির বড়ত্ব, মহাব্বত, আজমত ওটা সারা অন্তর পোষণ করিয়া, আর যদি আপনি দুরূদ শরীফ পড়ে দিতে পারো, তাইলে বহুত মানুষে দুরুদের বিনিময়ে দুনিয়ার থাকতে সোনার নবীর চেহারা আনোয়ার দেখিলেই ভাই এখন সুবহানাল্লাহ। আর নবী যে ফরমাইছেন, কাদ রাআনি মান রাআনি ফাকাদ রাআনি, যে মানুষে জমিনে দুনিয়ার থাকা অবস্থায় আমারে দেখলো, সে নিশ্চয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখিল। কারণ শয়তানে দুনিয়ার প্রত্যেকটা মখলুকের সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির সুরত ধারণ করতে পারে, কিন্তু বিশ্ব নবীর সুরত শয়তানে ধারণ করতে পারে না। আল্লাহর হাবিবে ফরমায়, আমার যে উম্মতের চামড়ার চোখ দিয়ে আমি বিশ্ব নবীরে দেখিয়া লইব, আমি নবী হইয়ার তার লাগি, তার চক্কর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে একবার কই সুবহানাল্লাহ। তাই আমরা সারাই নবীজি দেখতাম, হবা ইনশাআল্লাহ। তো নবীজি দেখতে হইলে ফলে আমার বিড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে না, বাদ দিবা তো ইনশাআল্লাহ। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইজ আপনারা আমার ওয়াজ আগে দিয়ে যাইতে দিতাই নাই, খুঁটায় খাটায় যে গুরু এজান দিছো ছাড়ি দিও। কোনো স্কুল কলেজে পড়িছিল নিবা একেবারে মাস্টার সাহেব ক্লাসে আমায় গেলে ছাত্র যদি এজান দি ব্লেঞ্চ কুঠাত বইতে পড়াইবেন সারে মাথা রাখে নাই। আমি কোনো জমিনও মানুষরে যাই না, বেশ করে ওয়াজ কতখান কিসা কতখান শুনাই আই, না না না। আমি চাই আপ্রাণ চেষ্টা করিয়া আমার জানর বাজি ধরিয়াও চাই মানুষরে এক একটা কথার সমুজনি হেফাইয়া আমলও খারাপ হয়ে যায়। এখন এই সমজিজ্ঞান পাইতে হইলে আপনিও চেষ্টা করা লাগবে না। আজকাল বেশিরভাগ ওয়াজ হল মারহাব্বা, আপনার নাই, বেশিরভাগ ওয়াজ হল মাইর খায় ও জায়গা। মানুষে ওয়াজ করাইয়া পরের দিন কমিটি হল বই হিসাব বইয়া কইব, দেখো চাইবার চান্দা কত টাকা আর খরচ কত টাকা। যদি দেখা যায় খরচ কম, চান্দা বেশ, আস্তা এলাকাত গপ হইব, এবার আমরা ওয়াজটা কামিয়াব হয়েছে, বাইসা বা চাহ খাও বলে কিতা বলে শুনো আমরা ওয়াজ ইবিরা কামিয়াব, অত টাকা চান্দা আছে নি না নাই গপ মাতো না। আর যদি দেখা যায় চান্দা কম আর খরচ বেশ, তে মোক ইকা নামটা আমটা করিয়া কইবা, মাথিও না রেবা ওয়াজে মাইর খাই লিছি এবার, এটা গপ আছে নি না নাই। কিয়ামতের ময়দানো আল্লাহ জিকাইবানি ওয়াজও চান্দা কম হয়েছিল না বেশ হয়েছিল, জিকাইবান না। নবীজি কথা কিয়ামতের ময়দান আল্লাহ কইবা, লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর কসম শুনো আর মানো, বুঝরে ভাই ময়দানে মাহশরে একদিন সব গিয়া জমাই ভাই। আমার আল্লাহ কইরা, আল্লাহ রাসূলে ফরমাইরা, মহান আল্লাহর সামনে থাকি কোনো মানুষ তার ফাওরে হরকত করাইতে পারত না, লড়াইতে পারত না, জারদারি জায়গার মধ্যে খাড়া হইয়া পাঁচটা প্রশ্নের
সম্মুখীন আল্লাহ করবা। 1 নম্বরে জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো অবচয় করিয়া আইছো, জবাব দিয়া যাও। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। ও আল্লাহর বান্দা, তোমার ইমানিয়ত আল্লাহর দিন নাই, ইবাদত তোমার সংশোধিত নাই, মুআমালাত খায় কারবার সোর্স অফ ইনকাম আল্লাহর বিধানের বহির্ভূত। আল্লাহর গোলাম, তোমার সমাজের প্রত্যেকটা কর্ম তুমি ইসলাম বহির্ভূত, তোমার আখলাক ব্যবহারটাও ইসলামের গ্রহণযোগ্য না, ইসলামের তর্জ তরিকার ভিতরে নাই। আল্লাহর গোলাম, মাওলার সামনে কি হিসাব লইয়া গিয়া খাড়া হইবা? খাড়াও আসেনি না নাই? সরাই মাতি না একবার? আছে, আছে, কসম খোদার আছে। সন্দেহ করলে বেঈমান হইবাই, ইয়াকিন করলে ইমানদার বনবাই। আসেনি না নাই? হ্যাঁ, এখন দিন এটা মনে হয়নি বলে মালিকের সামনে কিলা খাড়া হইতাম গিয়া। ও যে ফেসবুকও হামাইছি, আস্তা রাইট ইনস্টাগ্রামও খাটাইয়ার, পাবজি খালাইয়ার, রাস্তাঘাটে আঠিয়ার, বেনমাজি গুড়িয়ার, বেপর্দা বেহায়া গুড়িয়ার, আল্লাহর সামনে কিতা মুখ দেখাইতাম। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে আমার দ্বারা মৌলানা আবুল কালাম সাহেব মার্শাদ হরুদা পড়াইনি, ও তো 1-2 মাত্র কি আমার লগে মাতিও রে বা, তো মাতিলে আমার কথাটা বুঝানি সোজা, আপনি বুঝা সোজা। আলোচনার ভিত্তিতে মাত কথা করলে কথাগুলা বুঝো আমায়। জানা ইলিমো আমল করা যায় না যত সময় বুঝ হইছে না। সমজ না পাইলে আমলের উপায়িত হয় না। কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না? মুসলমানের 1 নম্বর কাম নমাজ আছে, জানা আছে না নাই? জুড়ে মাত্র কোয়া। প্রত্যেক গ্রাম কিতাব বেনমাজির সংখ্যাটা গড়ে বেশ নানি। কোনো কোনো জায়গাত গেলে এখন হুজুর আমরা ঋণ গড়ে নমাজি বেশ আছে। আচ্ছা, আপনারা কোয়া নমাজির কোনো গড় আছেন? পাতই না সে কইছে নি বলে গাঁত 500-র মধ্যে 450 নমাজি হইলে এই 50 লোকে যাইবাকি জন্য তৈলা কোনো মাত আছেন? 100% মুসলমান নমাজি বলা লাগবো না নি? তো যারা নমাজ পড়ে না তারা জানে নমাজ পড়া লাগে, নমাজ পড়ে না। সুদ চড়া লাগে জানে, সুদ খাবা হারাম জানিয়া খায়, ঘুষ খাবা হারাম জানিয়া খায়, মদ খাবা হারাম জানিয়া খায়, ড্রাগসর খাবার হারাম, ড্রাগস খাবা হারাম জানিয়া খায়। আল্লাহর কসম বেটিনতে জানে ইমান ইসলাম বাঁচাইতে হইলে পর্দার বিধান মানতেই হয়, কিন্তু বেপর্দা করে। ও আল্লাহর বান্দারা কেন জানিয়া করে না, কেন জানিয়া ছাড়ে না? এর পিছনে একমাত্র কারণ হইল আল্লাহর গোলামিত্ব থাকি তারে মুক্তি দিয়া। নফসর গোলামিত্ব স্বীকার করছে, শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে, খাসলতর গোলাম বনি গেছে, দুনিয়ার গোলাম বনি গেছে গিয়া আল্লাহর গোলামি তাকি তারে বাইর করি লাইছে। এর কারণে যত সময় পর্যন্ত এই পঞ্চরিপুর সাথে যুদ্ধ জেহাদ করিয়া এরারে আপনি আপনার পরাজিত করিয়া আল্লাহর গোলামিত্বরে বরণ করিয়া দিনের সমজ তোমার অন্তর না ঢুকাইবাই, আল্লাহর গোলাম জানা ইলিমর মধ্যে আমল করা সম্ভব হইত নাই। যতও জানো না কেন আপনি আমল করতে পারতায় নাই, যত সময় পর্যন্ত এই কথাগুলার সমঝ বুঝ আপনার অন্তর আইত না। ও আপনার এই এলাকার এলা মানুষ নিশ্চয়ই আসেন যাইন, অবস্থা বেশ সুবিধাজনক নাই, দুর্বল গরিব মানুষ, কিন্তু সুরত সিরত নমাজ আপনার আদব আখলাক লইয়া চলেন, দিনদারি লইয়া চলেন, এলা মানুষ আসেনি না নাই? সারাই মাতই না আমার লাগে আসেন না। আর এলাও মানুষ এইভাবে তাকবা নিশ্চয়। বেটার দল দৌলত, টাকা পয়সা, বিল্ডিং বেলাখানা, গাড়ি গুড়ি, গাড়ি ঘোড়া, আর আপনার বাহুবল জনবল সব কিছু আছে, কিন্তু 2 রাকাত নমাজ নাই, এলা মানুষও আসে না। মানুষে কইনি বেটা আমরা এলাকার গণ্য মান্য মানুষ,
আসলে ইসলামের দৃষ্টিতে যে মুসলমান হইয়া নমাজের মতো মহান আল্লাহর বিধান মাল পালন করতে পারে না, এর মতো জঘন্য কোনো মানুষ আর জমিনও হইতে পারে না। কথা ঠিক আছে না? এর লাগে বেটা গণ্য মান্য না জঘন্য? আরো জোরে মাতো না, জঘন্য মানুষ। হ্যাঁ, ও ফাঁকত তোলা আগুয়া না রে ভাই, হেনু হামাইয়া আসছে, তুলা তুলি শুরু করিয়া আসছে। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরে দিয়া বো আমটা আমটা করে ঝোপট করি বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলার বুজুর্গ হল, থোড়া কথাগুলা আপনারা গভীর দৃষ্টিতে আপনার চিন্তা ফিকির করো চাই। আমার ভাই হলার বুজুর্গ হল, আপনার সমাজ যত সময় হইতো নাই, আমল করা সম্ভব হইতো নাই, সমাজিকান কোনো মলিসাবে দেওয়া সম্ভব নাই। আমরা আগে হলো খুতবার সময় প্রত্যেক মাসাবক লেফড় হইন, আপনারা শুনেন কিন্তু বুঝেন না করে বোধ পাইন না। বকলে পড়েন আল্লাহ, যে মানুষরে আল্লাহ হেদায়ত দিব এই মানুষরে সেও গুমরা করতে পারছো নাই, আর আল্লাহ যারে হেদায়ত দিত নাই, সমজ দিত নাই, দুনিয়ার সেও তারে সমজ দেওয়া সম্ভব নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই সমজটা আপনার আমারে দান করবা খে আরো জোরে না খে কইল। আল্লাহ রসুলে কইলা মান ইউরিদিল্লাহু বিহি খায়রাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। ভালো করে বুঝো, আল্লাহ রসুল ফরমায় আল্লাহ যার কাবালাই চায়, আল্লাহ যার কল্যাণ কামনা করিলায়, আল্লাহ যে বান্দা এবং বান্দির লগে তার সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যারে তার বন্ধু দোস্ত অলি বানাই লিতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থাকি বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে দুটি জাহানের সফলতা, কামিয়াবি, ইজ্জত, সম্মান, জান্নাত সব কিছু দিতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সহি সমজ দান করিলায়। দিল ভরি একবার হো সুবহানাল্লাহ। আবো মাঝে মাঝে সুবহানাল্লাহ খান মুখে দিবার হইতে জবর জবর করে করে দিয়ে গড়ে লড়লা সারাই একবার হো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কোনো অসুবিধা আছে? এরে কোনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি, এইগুলা যে আলফাজগুলা তার একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গার মধ্যে বা ইহতিরামের সহিত, হ্যাঁ, ইজ্জত সম্মানের সহিত সুন্নত মনে করিয়া আর বেহতর হইল তার অর্থ বুঝিয়া দিল সেটারে পোষণ করিয়া আপনার জবান দিয়া এগুলারে আলফাজগুলারে ফোড়া আপনার লাগি সুন্নত নাইনি মাতই না? এটা আমরা সমাজে এখন আছেন, গড়ে নাই হয়ে গেছে। এখানে গেল কেনে মুসলমানের বুয়া আটিয়া যাইতে উল্টিয়া পড়লে কয় সরি, একবার কইতে নানি না হজুবিল্লাহ এলা হয় নি না। ও আমার বাড়ির দ্বারা ভাতের এখন তাও নয়, একদিন আমি আঠিয়ার এগে একটা আমার ভাত ফায় লাগাই দিছে বা লাগি গেছে, কইল সরি। আমরা ইতারে মুসলমান না মুসলমান এখন চিনা যায় না, জোরে মাতই না। হ্যাঁ, সাইডো বাজু চাষিয়া হনো ফিল্ডার বাধা নাই, মাতই না। হ্যাঁ, কোনোকে আতো খাড়ো গলাত চড়া আর আঁটুর বা দিয়ে কাপড় ভারিয়া আসতা আপনার আঁটুর গিলা বার করা, এটা দেখছই নি আপনারা? আমি একদিন দেখি এজনটা শিখাইলাম, রে ভাই ইগুলো এগুলো তো বাক্কা ধনী মানুষের ভুয়া, এগুলা গরিব হয়েছে না পাগল হয়েছে, এগুলি আঁটুর ব্যবহার রাখি। একজনে কইলা হুজুর এটা স্টাইল। আমি কইলাম আরে বড় আজীব স্টাইল, 8 রুপায় গুঠা বার করিয়া যদি স্টাইল হয় তখন যদি লাড়ি দুই ওখান বার করলে আরও স্টাইল হইব না, মাথা না? আর সামনে দিয়ে ঢোল করে দিলে তো ডাইরেক্ট স্টাইল, হ্যাঁ হইব না? এখন স্টাইল বালা কাপড় বাড়িয়া আটু বার করলে যদি একটা স্টাইল হয়, তখন যদি লাড়ি বার করিয়া 2টা স্টাইল ঢোল মেলাই দিস না পুরা স্টাইল।
আরে জওয়ান, কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও জওয়ান এবং যুবতী, কসম খোদার তুমি দুনিয়ার জওয়ান যুবতী অবস্থায় আইসো না, আল্লাহ তোমার এই দুনিয়াত কিভাবে ফাটাইছে একবার চিন্তা করো। এই জওয়ানি আল্লাহর দান। তোমার এখন কত জওয়ানের ডেইলি ইন্না লিল্লাহি বড়া হইতে আছে। ইয়াদ রাখিও কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিগাইবা জওয়ানিটা তুমি খানো খাটাইয়া আইসো, জবাব দিয়া যাও। আমার ভাই এখন আর বুজুর্গ হল এইসব শুনিয়া আপনি মানতে পারতে নাই, ফিরতে পারতে নাই। যত সময় দিনের সমুজ বোঝে বঙ্গাল্লার ডর আপনার ভিতরে ফায়দা হইছে না। ও ভাই সমজিকান দুনিয়া কোনো জায়গা পাইতে নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চাচা আবু তালিব যাই নবীজির সবচেয়ে বেশি মায়া মহব্বত করতে আমরা জানি। নবীজি তার মার ফেটো থাকতে তার আব্বাজানোর ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, এরপরে মা দাদা আসলা এরাও মারা গেছে, খেয়েও নাই, একমাত্র আবু তালিব সরবরাস্ত অভিভাবক গার্জেন। আবু তালিবদের সময় দুনিয়া থেকে বিদায় লইলাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসার দারগিয়া কইছো নো সাসা, না খাইয়া খাবাইছো, না ফিন্দিয়া ফিন্দাইলাই, সারাটা জীবন বড় মায়া দয়া মহব্বত করলাই। আজকে তো মুশরিকালতে তোমার ইন্তেকাল হই যার, মরার লগে লগে জাহান্নামের মালিক বনি যাইবাই। সাসাজি আমার আল্লাহর কলিমাটা মুখে মুখে ধারণ করিলাও, আল্লাহর কলিমাটা মুখে মুখে ধারণ করিলাও। কিয়ামতের ময়দানে আমি তোমার বাতিজা এবং নবী আমি সহ আমি সবাত সাহায্য করিয়া তোমার জন্নত পর্যন্ত নিয়া যাইমু। কওনা সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে বাতিজা মুহাম্মদ হক একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে আপনি আল্লাহর হাবিবি কথা আমার জানা আছে, আপনি আল্লাহর নবী কথা আমি জানি, কোরআনে কারীম আল্লাহর বিধান আমার জানা আছে, ইসলামটা সত্য ধর্ম আমি খুব ভালো জানি, কোরআন আপনার এই তুমি নবী কথাও জানা আছে, জান্নাত জাহান্নাম সব কিছু আমার জানা আছে, কিন্তু তোমার কথাটা আমি মানতে পারি না। একবার কই না নাউযুবিল্লাহ। আবু তালিবে কইছে বাপ দাদার পুরাণ ধর্ম যদি সাড়ন যায়, সরমনে মরণ বালা ইজ্জতেরি দায়, সরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। সাসাবাত্তিজার মোকালামা, সাসাবাত্তিজার তর্ক বিতর্ক, সাসাবাত্তিজার দাওয়াত দেওয়া প্রত্যাখ্যান করা আমার আল্লাহর সুখতাকে লুকাইলনি মাথায় না খেলে। আমার আল্লাহ সব কিছু দেখরা না লগে লগে আল্লাহ জিব্রাইল কইল জিব্রিল বিলম্বহীন অবস্থায় গন্তব্যস্থলে গিয়া পৌঁছ। আমার নবী অত্যন্ত প্রচেষ্টা করলা তান চাচারে দিনের খেদায়তর লাইন দিতা, ইমানের খেদায়তর সমুজ দিতাম। হে বেটাই লইতো চায় না, আমার নবী দিতে তো বারবার চেষ্টা করলাম, হে যখন লইতো চাইতো নাই, আমি আল্লাহ দিতে চাবো না। আমার আল্লাহর দিন দুনিয়ার কোনো মানুষের মহতাজ নাই। হতে পারে নবীর বাপ, হতে পারে নবীর মা, হতে পারে নবীর ছেলে, হতে পারে নবীর মেয়ে, হতে পারে নবীর স্ত্রী। আল্লাহর কসম যে লইতো চায় না, আমার আল্লাহ তাকে দিতে চায় না। আল্লাহ কইছে যাও 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 গিয়া তুমি শুনাইয়া দিও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিল গো নবী, আপনি বারবার চেষ্টা করলা তারে আমার ইমানের সমজ দিলাইতাম, আর হে যখন প্রত্যাখ্যান করে নবী আপনার দেওয়া সম্ভব হইতো নাই, আপনি খেউরে দিতে পারতেন নাই, আমি এরে দান কর্ম যে লইতো চাইব তারে আমি দিব। নবীর বাপ হইলেও পাইতো নাই, ভিখারির ছেলে হইলেও তারে আমি দান করে দিলাইম যদি লইতো চায়, আর নবীর বাপ হইলেও পাইতো নাই যদি হে লইতো চায় না, আমি আল্লাহ আমার দিনের সমুজ কাকেও আমি দিতে চাই না। আই আফসোস মুসলমানের দিনের সমুজ লইতো চায় না। হ্যাঁ, আজ মুসলমানে খালি কয়ে জানি কিন্তু সমুজ তার ভিতরে নাই। ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
বাসে একবার মাতিছিলাম মৌলানা আবুল কালাম সাহেব মার্শাদ পড়াইনি আগে করে ডাইনো সারাই মাথিও তো দিলটা আমার দিকে তাকবো আল্লাহ তোমারে সমুজ দিব হোক সুবহানাল্লাহ। আমি আলোচনার ভিত্তিতে মাত কথা করাই আপনার সচেতন রাখার লাগিয়া আমার দিকে দেখাও অন করিয়া দরিয়া বইতায় আমি ডাউনলোড দিমু অটোমেটিক ডাউনলোড হইব ফরে উঠার বাদে সমুজ হইবা হোক সুবহানাল্লাহ। আল্লাহ ব্রেন দিছে একটা কথারে সার্চ করিও বলে এই কথাটা আমার জিন্দগিত নাই জানা তো আছে হ্যাঁ জানা তো আছে নাই খেনে আল্লাহ তো জানার উপরে কইব ওয়ান ইলমিহি মা যা আমিলা ফি হ ইলম যতখান জানলে আমল করলে কিনা। যাই হোক আমার ভাই হলার বুজুর্গ হল আমি কইছিলাম মাওলানা আবুল কালাম সাহেব আপনার হরুতারে ফোড়াই নেন একদিন ফোড়াই না ওলা ক্লাস দর্শ আর যখন ফোড়াই উস্তাদ হলে তখন বেতা তো লইয়া থোদারকি করেন খে ফোড়ের খে না এটা নিরীক্ষণ করা লাগে না একদিন ফোড়াইতরা হলাম দেখলা সামনে যেটা বাচ্চারা বইছে এরা হুজুর ডরাইয়া খুব এখারে ফড়িতরা আর একটু ফিসে যারা বইছেন মোটামুটি এক ফোড়াত বেশ নাই আর খরর বেঞ্চে যখন বইছে এগুনতে খেড় দিয়ে খালাই দিলা বিলকুল ফোড়াইতরা না। আপনারা এক বিচার করিয়া ব্রেন খাটাইয়া ফায়সালা দেও যে বাচ্চারা মেসাবর সামনে বইয়া পড়িছে না একে বাড়িতে গিয়া পড়িবেন এগুলো ফরকই মূল্য হইব না মাতলা খানে হ্যাঁ এখানে খোয়ার উদ্দেশ্য হইল ও যে আপনারা ইয়া মাশাল্লাহ মাহফিল পরিপূর্ণ হয়েছেন আমি যে আলোচনা করি আর আমি আপনার আর হুজুর নাই তো আমি কইলাম তোরা জিকির করো সামনের গুলো 11 নম্বর 1 মাঝেদি আপনার এটা 4 নম্বর 11 খালি মাথায় লছে খরর এটা লড়িছিলেও না এটা এখন আগর গুনতে বুঝ দেখুয়া ওটা ঘটনা যদি আমার সামনে করতে ওটা আমার লোকে যাইব নি মাত্র যাইব নি নবীজি ফরমাইছেন জাদ্দিদু ঈমানাকুম খান বরিয়া গুণ দিল বরিয়া সুছ আল্লাহর রাসূল কইরা জাদ্দিদু ঈমানাকুম আরতে বইতে গুনাহ করো আদি করো মুখ দি করো চোখ দি করো দিল দি করো ফাও দি করো গুনার কারণে তোমার মালিকাল মামলার জিরোর পয়েন্ট গিয়া আজি গেছে গিয়া ইমানে ফজরের নামাজ আনতে পারে না মুসল্লাত খারাপ পড়তে পারে না বাজারও বইতে পারে সুদ নিতে পারে গানও নিতে পারে ক্রিকেটের বেটও আইতে পারে রাস্তার বারসও বইতে পারে কিন্তু ওই মসজিদও আনতে পারে না নামাজও খাড়া করতে পারে না ইমানের ময়লা পরিষ্কার করিলাম সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমরা ইমানের ময়লাটা কিভাবে পরিষ্কার করতাম আল্লাহর হাবিবে কইয়া দিতা কালা আকসিরু আপনারা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খনেওয়ালা আপনারা শুননেওয়ালা আমরা সারার ইমানও বেমার আছে না নাই বড় আসতে মাতি যায় রে বা কিন্তু ফরিস্তা বোয়াত নি সারা তুমি যাই কম বেশ গুণা আছে না নাই আপনার শরীরও বেমারে দেখা দিল আপনি গিয়া ডাক্তার দেখানির বাদে ডাক্তারের প্রেসক্রিপশন দিয়া কইছে ফার্মেসি থেকে ঔষধগুলা নিও ফার্মাসিস্টের অ্যাডভাইস অনুযায়ী গিয়া তোমরা ওটা বাড়িতে ব্যবহার করিও আপনি যদি আনিয়া আপনার এই প্রেসক্রিপশনটা গড্ডেইজ লুকাইয়া রাখি দেও বেমার সম্বর নিয়ে আশা করা যায় মাত্র খেলে কম তো লাইন ঠিকান তো বলা বুঝ ভাইলাই এখন আমি যে প্রেসক্রিপশনগুলা দিয়ার এগুলা যদি আমল করো না ইমানের বেমার সম্ভব এখন এক সাইড থেকে দৌড়িয়াই আজ শেষের আপনার সকাল বিকালে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করছো গড়ে হমতা থাকি হমতাত গেলে 2% 12টা ক্ষতি নইব না তুইটা খালি শুনবার লাগে না মানবার লাগে জোরে মাতো না আর কত বেলা চলা করতে মানো না তুমি তাই এর লাগে আজ তাকে নিয়ত করো সকালে বা 100 বার বিকালে 100 বার আমরা আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইছেন উম্মত খান বরিয়া গুণ দিল বরিয়া সুচ সাহাবায়ে কেরাম সামি'না ওয়া আতা'না তারা গুনি লাইতা মানি লাইতা মানতে মানতে ওলামা না মানছেন আল্লাহ কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম
মাদিনা আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম মারাজু আনহু এরার উপরে আমি আল্লাহ রাজি আর খুব সন্তুষ্ট হয়ে গেছি এবং তারাও আমার উপরে রাজি সুবহানাল্লাহ আমরা মানি না কমসে কম রোজানা 100 বার আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল ফরমাইলা আমার যে উম্মত প্রত্যেক রোজ সকালে 100 বার আমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব আর বিকালে 100 বার জিকির করব আমার নবী ফরমাইলা কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মতটা উঠিব 14 রাত করে চাঁদে দিলা আল্লাহর জলমল জলমল করে ওলা আমার উম্মতের চেহারা ওখানে কিয়ামতের ময়দানে জলমল জলমল করব একবার জোরে হোক সুবহানাল্লাহ যে ময়দানে মাহশর যে বেটা কবর থেকে উঠার বাদে তার চেহারা ওখানে খালি নূরে চমকিব এই মানুষটা জান্নাতের প্রতীক না জাহান্নামের জোরে হোক না জান্নাতে যাওয়া লাগবে নি এক একটা জিনিসের দাম দিয়ে আমল করো রে ভাই দাম দিয়ে আমল করো মাসে উঠা বেসা বেলাসরা করিও না চাইন উঠিবাই খুদাম দিমু হিনতে কিনো যাইবার তো কথা নাই বই যাও ফট করে বই যাও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ইয়াদ রাখিও ভুল পড়িও না ছন্দ মিলাইতে করি প্রায় জায়গা শোনা যায় মুহাম্মাদ বললা শুদ্ধ তোরা কৌরা বল গলত ইলা পড়া বিলকুল যাই নাই বুঝাইছ নি মুহাম্মদ ওলা সেগরানি আছে না নিবা মাতো না বিশালায় মাতি আর এলা ভুল পড়িও না শুদ্ধ পড়ি মুখ ইনশাআল্লাহ ও দুরূদ শরীফকে একজন আলিমের জিকাইও পড়িয়া বলে হুজুর হুনক আমার সহি হইল নি কারণ এগু পড়িয়া যে আমার চেহারা চমকিত নবীর সবার পাইতাম নবীজিরে দেখতাম নবীর লগে হাসর হইত নবীর লগে জন্নত যাইতাম তাইলে এগু শুদ্ধ করিয়া পড়া লাগবো না নি হয় পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমরার মূল পুঁজি একটা নাইনি মাথা রাখেন নবী যে কইরা আমার যে উম্মতে খানবরি হলো এই দুনিয়াত আওয়ার বাদে ফয়লা যে জবান তার মুখ দি বার হইছে ও শব্দটা বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মরবার সময় শেষ জবান তার বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ নবী যে ফরমাইলা 1000 বছরের জীবন যদি উম্মতে দুনিয়াত ফাইলায় কবরে হাসরে মিজানে সিরাতে তার লাগি কোনো সওয়াল নাই কোনো প্রশ্ন কোনো ফেরেশতার নাই করবার কোনো হুকুম নাই খাল লাগে কোনো সোয়াল থাকতো না বেলা সোয়ালে ডাইরেক্ট গিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যায় সুবহানাল্লাহ খাইল কইতায় এই রে খাই খিতা নিয়ে শিকাইয়া লিয়া যাইতাম মেয়ের বুঝ পাইছি না বেজার করাই নি আমার মাথে ট্রেনিং দেখাইয়া দূরে একবার কও সুবহানাল্লাহ নবী জি কইলা সুবহানাল্লাহি তামলাউল মিজান যদি আমার উম্মতে সুবহানাল্লাহ পড়া লাগাই পড়তে পারে আমার নেকির পাল্লা ওখান কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ বাড়ি করবো আর হে জান্নাতে হমাই যাব কও সুবহানাল্লাহ আমরা এটা আমল করি না আর তো বইতে সুবহানাল্লাহ 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 পড়িলে অসুবিধা আছেন কিয়ামতের দিন বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যেত নেকির পাল্লা ফাতলা হয়ে গেছে আর আপনার বদির পাল্লা আপনার বাড়ি হয়ে গেছে গিয়া ওই সময় আল্লাহ কইবা আমার কাছে কিছু আমল তার লুকাইল আছে যে তা ফরিস্তা বলেও জানাই না কও না সুবহানাল্লাহ ওই সময় তার ও আমল অকল আইব যে তা এই আল্লাহরে ডরাইয়া একলা পড়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم
রহিম ইতা পড়িতে আল্লাহর জাতর মহত্ব বড়ত্ব আজমত ওটা অন্তরে পোষণ করিয়া পড়িও সেও গিয়া ওটা কিয়ামতর যে কাম লাগবো পড়িবা তো ইনশাআল্লাহ। যাই হোক আমি মেইন মাতো আসলাম আল্লাহর রসুলে কইছেন পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বছরের জীবন কোনো সোয়াল নাই, বেলা সোয়ালের জন্নত। আর একবার কই সুবহানাল্লাহ। এটা একটা সার্টিফিকেট নানি জন্নতর, জি এই সার্টিফিকেট লোয়ার দরকার আছে নি সারার? কিন্তু সে চিন্তাধারা করছো রে ভাই, মাতলাম বউজিব ও যে আপনার আমার ছোটো ছোটো বাচ্চা ইনতে সময় মাত কথা আরম্ভ দিতে চায়, এই সময় আগে তবু আসলো বাটিনতে ফড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন করতো শিক্ষিতা আপনার মেয়ে ই বেটিয়ে তো বাচ্চাই ঘুরে আপনার ই লাই লেখা মারাইতায় হাসবি মারাইতায়, তাই বেটিয়ে তো ফেসবুক বাজাইয়া শুনায় নানি মাতলা ফেলে সরু তাই খান দিলে কয় দেখি তোরা ফেসবুকটা ওপেন করে দেও না, বাড়ুয়া দৌড় দি ফেসবুক খুলিয়া দিবা রান ওইগুলোর মুখে দিয়ে লাই লেখা বাড়াইবন। আল্লাহর রসুলে কথা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান এই পৃথিবীর জমিন ভূমিষ্ঠ হয় ইসলামের বুনিয়াদের উপরে। মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে, এহুদের ঘর জন্ম হইলে ঘুরে তারা ইহুদি বানায়, খ্রিস্টানের ঘর জন্ম হইলে তারা ঘুরে খ্রিস্টান বানায়, হিন্দুত্বর পরিবেশে জন্ম হইলে তারা হিন্দু বানায়, আপনার সুরের ঘর জন্ম হইলে ঘুরে সুর শিক্ষা দেয়, বেনমাজির ঘর জন্ম হইলে ঘুরে বেনমাজি বানায়, আপনার জাহিলের ঘর জন্ম হইলে ঘুরে তারা জাহিল বানায়। ও ভাই আমরা পরিবেশটা একবার চিন্তা করো, একদিন মুসলমানের গরিকান ইসলামের মদরসা ছিল, আজকে সেই মুসলমানের গড় হইছে খ্রিস্টানের মদরসা রে ভাই। ইসলামিজমের জনজা আবার করে দিছি, খ্রিস্টানিজমের বুনিয়াদ আমরার গড় হয়ে গেছে গিয়া। একদিন আসলে মুসলমানের গড়ের বাচ্চানতে মাগরিবর বাদে মসজিদের সবাই মক্তবর ফোড়া না পড়িলে ডান্ডা আর ডান্ডা লাগানি হইত, মহিলা হলে বইয়া সুরায় ওয়াকিয়ার তিলাওয়াত করতাম, প্রত্যেক ঘরের মধ্যে কোরআন শরীফের আওয়াজ আসিল। কোনো হরুতায় যদি নমাজ পড়িছে না ডান্ডা খাইছে বাত পাইছে না, ওলা আসিল নি না মাতই না। এখন তো শিক্ষিতা মজবুতর বধু আনছো আপনি, এখন ইবেটি এডুকেটেড মহিলা খাই তো আপনার দেখা যায় এলকোটাত বইয়া ফেসবুকও কত বিল না ঢুকিয়া ইনস্টাগ্রামও কত বিল না খামাইয়া ফাঁক করে যাইব নি মাতই না। ফুড়িও তো এলো গিয়া তাইনো আপনার ফেসবুকও হামাই যায়। আর ছেলেরা তারাও যে যুবক কিশোর যারা আজকে ঘুরে তারপর আমি দিছি না পারিয়া সকালে যে যুবকে ঘুরে যাই হোক ও ইথায় আপনার খানে দি লত হারাইয়া আর সড়কর খান্ডার যেমনে বই যে থোড়া আগে খুব বড় ঠান্ডা গেছে না নিবা তাই না। আমি তো নাইট সুপার মানুষ, আস্থা বরাক বেলি চক্কর দিই নাই উত্তর বার উত্তরাই দেখতাম একটা রোডর সাইডও বইসল বিন্নার সুবিনা গাছর মুড়া বুঝা যার না, খোয়া পড়তে পড়তে ফিট ভিজি গেছে গিয়া। আর হিয়াল কুকুর যাইতে সময় এটাই মনে করছেন গাছর মুড়া খালি ঠেং তুলিয়া মুঠিতরা ফিটি দুধ হয়েছেন বাদে আকাইয়া করে খোয়া ভিজিছে, আসলে কুত্তার মুঠ ছাড়েন না মাতরা ইলা অবস্থা হয়েছে কিনা। ওখানে দিয়ে একটাই লতরাইয়া যাবে খালি ওটা করে। আমি একদিন এগুলো শিখাইলাম আমার ড্রাইভার বেটারে, এইগুলো খানে দি কিতা হারাইছে বে গুফর ফুকো লাগান খালা কিগু হারাই দিছে নি। ড্রাইভারে কয় হুজুর ইগু তো হইল কি বুলুথু। আমি কইলাম বেটা বুলুথু আস্তা জিন্দগি মানুষের লঙ্গির চলে তাহলেও এখন এগুলো খানে দি হারাই গেল কি লাগি। এখন হইন চাই ও যুবক ছেলেটা বুলুথু হারাইয়া কোরআন শরীফের তিলাওয়াত হলেন নি মাতই না। এই যুবক ছেলেটায় বুলুথু হারাইয়া গান বাজনা খবাসতি নাচ এটা শুনের নি না।
ও ইলা অবস্থায় যদি মৌত হয়ে যায়, ও আমার মৌলানা জিকা বারো আলিম বাসান্দির গিয়া জিখাইও, যদি আপনার গান বাজনা খবাসতিরে মহব্বতর সহিত লজ্জাতর সহিত কোনো মুসলমানের বাচ্চায় শুনি 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 মৌত হয়, তাহলে ইগু মুসলমান হইয়া মর্থ নয়, কাফির হইয়া দুনিয়া থেকে মৌত হইব। আর 2 নম্বর কথা, ইগুর বদাসর তার বিচে ফরতে ফরতে ইগু এমন এক জানোয়ার হইব, ইগে নমাজ রোজা আল্লাহ বিল্লাহ কিচ্ছু করতে পারত না। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, রবি প্রবাদ আছে রে ভাই, মানুষ যখন নির্লজ্জ বেহায়া সীমাতিক্রম করিলায়, তখন সে জানোয়ার থেকে আরো বাদ হয়ে যায়, যা ইচ্ছা তা করতে পারে, তার কোনো লজ্জা শরম থাকে না রে ভাই। মূল বেমার আমরা খানো জানি। বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ জমানায় 2-4টা ওয়াজ আমার ইয়াদ রইত। খেয়াল করো কোয়া, বেশিরভাগ বাসকান্দির হুজুরের শেষ জমানায় ওয়াজ করতা, তুমি তাইন বাড়িত বাথরুম বানাও, 1। 2 নম্বর কইতা, তুমি তাইন মৌতর দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফিল মৌত ওয়া ফিমা বাদাল মৌত, কইতানি শুনছনি আপনারা? শুননা মানুষ এগুলো। 3 নম্বরে বাসকান্দি হজরতে কইতা, আপনারা মহিলা সকলরে ডাক্তার বানাও। তখন এটা আপনার তো বুঝবাইছি না, এখন আমি নিজে বুঝবাই। আর হজরত এখানে কিতা লাগে কইতা, কারণ তখন এটার প্রচলন ছিল না। এখন 100% মহিলা সকলের সন্তান প্রসব হয় নানি হসপিটাল, বাধ্যতামূলক হয়েছে নানি, তোরা মাতই না আপনার আমার লাগে। তো হজরতে ওটা লাগে কইতা, যদি তুমি তাই কয়েকজন মহিলা গাইনি ডাক্তার বানাইতে পারো, তো কমপক্ষে কিছু বেটিন তোর ইজ্জত সম্মান আবরু ইজ্জত সম্মান সততা ওটা রক্ষা হইব, এর লাগি বেটিন তোরে ডাক্তার বানাও। এই ডাক্তার বানাও কইতা বাধ্যতামূলক হসপিটালে লইয়া দাঁড়ায়। ও মুসলমান, বাচ্চার প্রতি তুমি কত আপনার বেইনসাফি করদায়। আল্লাহ রসুলের সুন্নত হইল, একটা বাচ্চার জন্ম লওয়ার বাদে দুনিয়ার মাত খোদা জাবরা যদি তার হারাইবার আগে আপনি তার ডাইন খানো আকা এসা আজান আর বাউল খানো একামত দেওয়ার সুন্নত, নবীজির নিয়ম নবীজির তরিকা। সুন্নত হইতে মানুষে মনে করে একটা আমলের নাম সুন্নত, না না, এটা হইল নবীজির ফর্মুলা, ইসলামের মূল ফর্মুলা হইল এই বাচ্চারে আপনি ফয়লা তার ডাইন খানো আজান বাউ খানো একামত দিতাই মুসলমান। এটা করে নাই যান নানি মাথাই না, হসপিটালে এটা নাই যার। এটা বাদ দিলেইছ মুসলমানে আর মুসলায়াগু মারইন, এটা 2-3 দিন বাদে বা গুসল উসল না দিলে এটা দেওয়া যাইজ না। একবার কোন আউযুবিল্লাহ। আর নাই বার চাই বা মসজিদের মেসাবে দিতা ইঠাইছে 1 সপ্তাহ বাদে, এর ভিতরে আস্তা হসপিটাল জাবড়া যদি সারা তার মেমোরি থামাইয়া আসছিলেন মাথই না। এটা প্রায় নাই হইসার নানি। এই সুন্নতের উপরে আমল করো, আর না কিয়ামতের ময়দানও আল্লাহর কাছে জবাব দিবাই। আর এই বাচ্চা তোমার লাগি একটা বিপদ হয়ে দাঁড়াইব। কারণ বেটায় কইছে, মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দি বাফড়া খায়, মালিক যদি নির্দয় হয় নিজর ভুয়া দি গাড় ভাঙ্গায়। নবীজির সুন্নতর তরিকা যদি ফয়লা থাকে না, তোমার লাগে দুনিয়া আখেরা তোর কবাল এক মহা সমস্যা হইব। এর লাগিয়ে আপনারা এই কামটা আদায় করবাই, কারণ এতে মাইক লাগাইয়া এগুলো খানোর পর্দা ফাটাই দিতে ইলা নাই। একদম আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলা একদম আস্তে। আর যদি কেউ থাকে না, যে বেটির সন্তান জন্ম লইছে ও বেটিটাও যেন ওই বাচ্চার আপনার ডাইন বাবুয়ে আজান খান দিলায়, ও সুন্নতটা আমার আইসিব হো সুবহানাল্লাহ। এটা খেয়াল করবা তো। আরো মাসলা কইন, বেটিন তো মেয়ে এবং ছেলের উল্টা পাল্টা, উল্টা পাল্টা নাই। জেলা মেয়ের ওলা ছেলের এক সমান, ডাইন খানে বাউ আপনার আজান বাউ খানো একামত। 2 নম্বর হইলে এগুলো তাহনিক করতায় বালা মানুষ, বালা দিনদার ফরেজগার আলিম ওলামা মত্তকি ওলি আল্লাহ মানুষের কাছ থাকি সামান্য বালা খাজুর সাবাইয়া ও একদম সামান্যতাও এগুলোর মুখের উপরেও লাগাইয়া দিতায়। এগুলো হইল নবীজির এক মুস্তাহাবি সুন্নত। এটা আমরা বিলকুল টুটেলি নাই, আসেনি মাথেন না। 7 দিন ওর বাদে আপনি এগুলো বালা নাম রাখতায় আল্লাহ রসুলের সুন্নত রে ভাই। আমরা এটার দিকে খেয়াল করি না রে মুসলমান, যার কারণে এই বাচ্চার জবানে দি লা ইলাহা ইল্লাল্লাহ বারণী বড় কঠিন হইব। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, যারার পরিবেশে এই বাচ্চাটা লালিত পালিত হয়, এরার মুখ যদি লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন না থাকে, তাহলে এই বাচ্চার মুখে দি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম জবান বার করা কঠিন হইব রে ভাই। সুতরাং এই মাত্র বেশি মাতিতাম না আমরা।
এই বাচ্চাটারে ফয়লা আপনার মাঠ হতা আরম্ভ দিবসের সময় জান খুলো নেই না কেন আমরা এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তলকিন দিমু তো ইনশাআল্লাহ, গুরুত্ব সহকারে দিবা তো ইনশাআল্লাহ, ডাইন খানো আজান বাউ খানো একামত দিবা তো ইনশাআল্লাহ, তাহনিক করাইবা তো ইনশাআল্লাহ, বালা নাম এখান রাখবা হকুয়া ইনশাআল্লাহ। এরপরে ঘুরে আকিকা করাইবা অত বড় একটা সৌভাগ্য। আজকাল মুসলমানে বার্থডে পালন করে কিন্তু আকিকা করে না, ওলা হয়েছে না মাতই না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বার্থডে বলতে ইসলামও কিচ্ছু নাই, বার্থডে পালন করে নাই। আর কেক কাটন, এই করেন সেই করেন, বছরে বছরে বার্থডে বলে পালন করেন, তোলা পয়সা ইয়ারলে কিচ্ছু বুধ পাই না। কিন্তু আকিকা সিফাসিফি করেন, আসেনি না নাই মাতই না। নবীজি কইছেন ফুয়া হইলে আপনার 2টা বকরি আর মেয়ে হইলে 1টা, এখান কিন্তু ফরজ ওয়াজিব নাই। যদি আপনি পারো না ফুয়াত 1টা দিলেও ওইব, ফুড়িতে 1টা দিলেও ওইব, মাত বুঝা গেছে নি। যদি আল্লাহ ওসিয়ত দে তাহলে ফুয়াত 2টা মুস্তাহাব আর মেয়ের লগে 1টা মুস্তাহাব। আমার ভাই 8টা হঠাৎ করে দিয়ে এক মাতে গো আমার গেছে, আমি ফয়লা মাতিতাম আসলে এক মাসলায় গো কইতাম 8টা ফিরিয়া ইয়াই দিয়েছে। একখান কথা ইয়াদ রাখবা, যে কোনো দিন মসজিদও ঢুকার বাদে যে সময় নমাজের অপেক্ষা করা হয়, এই সময় আজান হইছে বা আপনি নমাজের অপেক্ষা যদি দাঁড়াইয়া করেনতে মকরুয়ে তাহরিমা হারামর দ্বারা দিকে বসে যায়। বহুত মানুষ আজকে আমি করে চোখ ঘুরাইয়া দেখছি অর্ধেক লাগাই মানুষ অপেক্ষা কতটা উবাইয়া ইমাম সাহেব আইয়া আরিয়া আকামত দিয়ালে নমাজ আরম্ভ করে দিন। এই সময় আপনি লগে লগে জায়গাত বইছিটা কিন্তু উবাইয়া অপেক্ষা করা নমাজের প্রতি ঘৃণা অনীহা পয়দা করা দেখা যায়। এর কারণে এটা আমার জীবনে আমরা করতাম না। জোরে হোক ইনশাআল্লাহ। মসজিদে ঢুকার বাদেও নমাজের অপেক্ষা হয়তো বইয়া মাত বুঝা গেছেন। আর একগুলোর আরো খাসিয়ত আছে, প্রত্যেকটা জিনিসে ইসলামের চর্চা করিও। ইমাম সাহেব মুয়াজ্জিনে যত সময় একামত দিছই না আইয়া, একামত অর্থ কিতা খাড়া করা, এবারটা ইয়া যে সময় খাড়া করাইব ও খাড়া হইতায়, এর আগে উবানিও মকরু, এর আগে আপনি উবাইতাও না। আর উবাইয়া নমাজের অপেক্ষা করা মকরু এর তাহরিমি, এটা ইয়াদ রইব তো ইনশাআল্লাহ, রইব না ইনশাআল্লাহ। বুঝাই বাজাই আর ওজন দেওতা আমল আনিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল মাতো আসলাম, আপনার আবু তালিব নবীর চাচা হইয়া দিনের সময় পাইছেনি, জোরে মাতেন না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল আইসুনি যাই আলিমুদ্দিন সাহেব আমার ভাই এখন আর বুজুর্গ হল। আমি যে আলোচনা আপনারা কাছে করছি আপনারা খেয়াল করিয়া শুনবা, এগুলো আমল রূপায়িত করবা, আল্লাহর কাছে মাঙ্গিবা খান্দিবা। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, এই হযরত যখন আইসেন এই রমজান সম্পর্কে যে আয়াত পড়েছি, আশা করি ইনশাল্লাহ এগুলো সামনে লাগিয়া তাই আলোচনা করবা। আর তাই না আপনার আই গেছেন, আমিও আর যাইতাম। আল্লাহ পাকে আমরা সারারে আমলের তৌফিক দেখো হগো আমিন। মখতসর দোয়া করো আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বড় মোবারক এক মাস, বড় মুতাবারক রজনীর মধ্যে আপনার রাজ দরবারও আমরা তওবার হাত বাড়াইছি। আল্লাহ আয় আল্লাহ, গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতে তান। আল্লাহ নবীজির খাতিরে আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরার তওবারে আপনি কবুল ফরমাও, ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও। আল্লাহ আপনার মায়ার বান্দাগুলোর তওবা কবুল করিয়া যে সময় মাহফিল ফয়সালা আপনি করো। নবী
নবীজি ফরমাইছেন তাই বলে জাম্বি কামাল্লা জাম্বালা ওলা নিঃসব আপনি বানাও যেন সে জীবনে কোনো গুনাহ করছে না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার হক আপনি সেই মকবুল তওবার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা বহুত আব্বা আম্মা কবর তৈয়াত বাড়াইছি আল্লাহ। আল্লাহ আমরার মাই বাবার কবর আপনি রহমতের জড়ি বলছ আল্লাহ। ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও। মাদারিস মারাকিজ মাকাতিব মায় আল্লাহ ওগুলোর হেফাজত ফরমাও। গুনার কারণে জালিম ওগুলোর তো আপনি আমরা সমঝাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ওয়ারহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন এই মাহফিল আপনি কবুল ফরমাও। আয়োজক ওগুলোর মেহনত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আখার কোন সময় কি অবস্থা হয় জানা যায় না আল্লাহ। আমার মুফতি ইমরানুর আব্বা ইয়া আল্লাহ বড় দিনদার এক মানুষ করিমগঞ্জের সালাহুদ্দিন ভাই হঠাৎ স্ট্রোক হইয়া ইয়া আল্লাহ বেলি হসপিটাল আওলাদ হলে ফোন ধরিয়া খান্দি খান্দি খুঁজরা হুজুর ওয়াজ গিয়া দোয়া করবা। আয় আল্লাহ দিনের মেহনত করনেওয়ালা বড় আজীব এক মানুষ আছেন ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বন্দার বিমার খান শিফা বখশি দাও, হায়াতে তৈয়বা আপনি দান ফরমাও। জানি না আমরা রেখে কোন সময় আমরা ডাক দিবাই আল্লাহ। শেষ সময় ইয়া আল্লাহ ইমানুর সহিত খাতিমা বিল খৈর করিও ইয়া আল্লাহ। হাজার হাজার মানুষে কিনার বিশ্বাস রাখুন আমরা মাহফিল লইয়া কইমু আপনি কোন ভাই। যত মানুষে যত নিষ্পত্তি দোয়ার দরখাস্ত করেছে তার মাকাসিদ পুরা ফরমাও আল্লাহ। আপনার হাবিবুর খাতির আমরার দুআ রে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাজান আল্লাহুম্মা বারিক লানা ফি রমাজান ওয়া বাল্লিগনা আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آمين برحمتك يا أرحم الراحمين. الحمد لله.